হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা আপনাদের ডিমের মুরগি ডিম পাড়ার সময় পিছন দিয়ে তথা পাছা দিয়ে কেন নাড়ি ভুড়ি বের হয় এবং ডিম পাড়ার সময় কেন পাছায় ডিম আটকে যায় এবং আপনার ডিম পাড়ার সময় রক্তক্ষরণ হয়ে কেন মুরগি মারা যায় এ সম্পর্কে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব। আপনারা জানেন যে লেয়ার মুরগি 120 থেকে 130 দিনের মধ্যে প্রথম ডিমে আসে এবং 180 দিনে ফুল প্রোডাকশনে চলে আসে। এর মধ্যে যদি আপনারা লাইট কন্ট্রোল না করেন এবং সঠিক চিকিৎসা না করেন তাহলে দেখা যায় যে 180 দিনের আগে ডিম মুরগি আপনার লেয়ার মুরগি ডিম পাড়ার সময় মুরগির পাছা দিয়ে রক্ত ঝরে এবং ডিম আটকে যায়, পাছা ফেটে যায়, তখন মুরগি মারা যায়। তখন আপনি খামারি লসের মধ্যে পড়েন। এর সমাধান আপনারা কীভাবে করবেন? আপনাদের মনে রাখতে হবে 180 দিনে মুরগি যে ওয়েট থাকা দরকার সে ওয়েট যদি না থাকে তাহলে আপনাদের মুরগির এই সমস্যা হতে পারে। আপনারা ওয়েট কীভাবে আনবেন এবং কিভাবে লাইটিং ব্যবস্থা দিবেন সে বিষয়ে আপনাদের আজকে আমি বলবো। আপনারা জানেন যে লেয়ার হচ্ছে একটি ব্যয়বহুল সেক্টর। এই সেক্টরে আসতে গেলে আপনাকে অবশ্যই বুঝে শুনে আসতে হবে এবং প্রশিক্ষণ গ্রহণ করে আসতে হবে। কারণ আপনি যদি সঠিক ব্যবস্থাপনা না করেন তাহলে আপনি লসের মধ্যে পড়বেন। তার মধ্যে অন্যতম হচ্ছে লাইটিং। আপনার মুরগির যে পাছা ফেটে যায়, পাছার মুরগিতে ডিম আটকে যায়, এটার একমাত্র সমাধান হচ্ছে আপনি যদি লাইটিংটা কন্ট্রোল করতে পারেন তাহলে লাইটিং কন্ট্রোল করার ফলে আপনার ওই মুরগির ওয়েট ঠিক থাকবে, যার ফলে আপনার ডিম পাড়ার সময় মুরগির মধ্যে পাছার মধ্যে ডিম আটকাবে না তথা ডিম আটকে মুরগি মারা যাবে না। তাই আপনাকে প্রথম দিন থেকে 180 দিনের মধ্যে আপনাকে আবার বলি, প্রথম মুরগির যেদিন থেকে ব্রুডিং শুরু করবেন প্রথম দিন থেকে 180 দিন পর্যন্ত আপনাকে লাইটিং কন্ট্রোল করতে হবে। নিয়ম যেটা লাইটিং শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী আপনাকে লাইটিং কন্ট্রোল করলে আপনার এই মুরগির সমাধান হবে না। এবং আপনার মুরগি যখন ডিমে আসবে তখন আপনাকে কিছু মেডিসিন ইউজ করতে হবে, যার ফলে আপনার মুরগির ডিম পাড়ার সময় আপনার ডিমের সাইজ ছোটো বড়ো হবে না এবং মুরগির ওয়েট ঠিক থাকবে, যার কারণে আপনার মুরগির পাছার মধ্যে ডিম আটকাবে না এবং পাছা দিয়ে নাড়ি ভুড়ি বের হবে না। আপনারা এই চিকিৎসা কীভাবে করবেন? আপনারা জানেন যখন মুরগির ডিম পাড়ার উপযুক্ত হয় তথা 120 দিন থেকে 130 দিনের মধ্যে মুরগির প্রথম ডিম দেখা যায়, এ সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এর মধ্যে অবশ্যই একমোর নামে একটা মেডিসিন আছে এসএনজি কোম্পানির, এটা আপনার খাদ্যের সাথে দিতে হবে। সাথে ইউজ করতে হবে আপনাকে ইসেল এবং আপনাকে ইউজ করতে হবে জিঙ্ক। এই তিনটে মেডিসিন আপনাকে 7 দিন ইউজ করতে হবে। কারণ আপনারা জানেন ইসেল হচ্ছে মুরগির যে রাস্তা দিয়ে ডিম আসে এই রাস্তাটা পিছলা করে এবং মুরগির ভিতরের ডিমের কোষ বৃদ্ধি করে। তাই আপনার মুরগিকে যাতে ডিম পাড়ার সময় কোনো অসুবিধা না হয় সেজন্য আপনি ইসেল দেবেন। আর ইকমোর হচ্ছে এটা খাদ্যের সাথে মিক্স করবেন। এটা খাদ্যের সাথে মিক্স করলে কি হবে, আপনার ডিমটা কন্ট্রোলে থাকবে, ছোট বড় হবে না এবং ভিতরে পর্যাপ্ত পরিমাণ ডিম তৈরি হবে এবং ডিমটা সুন্দরভাবে বের হয়ে আসবে, যাতে কোনো ডিম আটকাবে না। আর জিঙ্ক তো আপনারা জানেন, জিঙ্ক হচ্ছে মুরগির ডিমের সাইজ সুন্দর করে, ডিমের কালার সুন্দর করে, আর মুরগির শরীরের গঠন যেটা হচ্ছে মুরগির শরীরের দেহ গঠন বৃদ্ধি করে, মুরগির হাড় গঠনে বৃদ্ধি করে, মুরগির লোমগুলো চকচক করে, মুরগির খাওয়ার রুচি বৃদ্ধি করে, মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই কারণে আপনারা জিঙ্ক দিবেন। এটা আপনারা 5 দিন বা 7 দিনের ডোজ করতে পারেন। আর একটি কথা হচ্ছে আপনাকে অবশ্যই লাইটিং কন্ট্রোল করতে হবে। কারণ লাইটিং কন্ট্রোল না করলে আপনার মুরগির ডিম আটকাবে, আপনার মুরগির ডিম পাছা দিয়ে বের হবে না, পাছা ফেটে যাবে, রক্ত বের হবে ডিমের সাথে। মাঝে মাঝে ডিমের সাথে দেখা যাবে রক্তক্ষরণ হচ্ছে, কারণ আপনার মুরগির যে বয়স থাকা দরকার, যে ওজন থাকা দরকার সেই ওজনের সাথে আপনার ডিমটা যাচ্ছে না। কারণ আপনার মুরগির প্রাপ্তবয়স্ক হতে গেলে আপনাকে 18 থেকে 1900 গ্রাম হতে হবে। আপনি অবশ্যই দেখবেন যে আপনার মুরগিটা 18 থেকে 1900 গ্রামের মধ্যে নাই। এই কারণে আপনার মুরগির ডিম পাড়ার সময় আপনার মুরগির ডিমের সাথে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা যদি সঠিক ব্যবস্থাপনা বা লাইটিং সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করেন তাহলে আপনাদের এই সমস্যা হবে না। আর আপনাদের এই মেডিসিনগুলো ব্যবহার করার ফলে আশা করি আপনার মুরগির পাছাতে ডিম আটকাবে না, ডিম আটকে মুরগি মারা যাবে না এবং রক্তক্ষরণ হবে না। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।